গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 11:15। প্রীতি প্রাপ্তি চলে গেছে স্কুল কলেজে। আমি আর আমার হাজব্যান্ড রয়েছি। দিদি এখনও, যিনি ঘরদোর ঝাড় দেন মোচেন, তিনি এখনও আসেননি। আর লিপিও চলে গেছে রান্না করে। দুবার চা খাওয়া আমার হয়েও গেছে। আর এখন প্রচুর জামা কাপড় পড়েছে, যেগুলোকে ভাঁজ করছি। আগের দিন যেগুলোকে ছাদে দিয়ে আসা হয়েছিল, দৌড়াতে দৌড়াতে বৃষ্টি পড়ছিল, নিয়ে আসা হয়েছিল, সেগুলো জমা ছিল, সেগুলোকে ভাঁজ করে এখন জায়গার জিনিস জায়গায় ঢোকাতে হবে। এটা একটা বিশাল বড় কাজ। আর জায়গার জিনিস জায়গায় না ঢোকালে এখানে যদি পড়ে থাকে তাহলে ব্যাস হলো, সোফায় এসে আবার সেই লন্ডভন্ড করে দেবে মেয়েরা। তো যাই হোক, চলো সকাল সকাল এই কাজ দিয়ে আজকে শুরু করলাম। আর এখন সমস্ত নাইটি ফাইটিগুলো একদিকে ভাঁজ করে রাখছি। আর দেখো কত জামা কাপড়, এক লাট ধোপাবাড়ির মতো। আগে তো বিয়ের পরপর যখন আমার প্রীতি হয়েছিল না, তখন ছাদে জামা কাপড় মেলতে যেতাম। আর তখন তো আমাদের দোতলায় মেলার জায়গা ছিল কম, সবাই একসঙ্গে থাকতাম, তখন ছাদে জামা কাপড় মেলতে যেতাম। আর জামা কাপড় ধোপাবাড়ির মতো একটা চাদরের মধ্যে গাঁটটি করে নিয়ে নিচে আসতাম। একবার কি হয়েছিল জানো তো, ছাদে গেছি এরকম জামা কাপড় আনতে, প্রীতিকে কোলে করে নিয়ে গেছি। ঠিক আছে, ঘরে লোক ছিল, সবাই বোধহয় ব্যস্ত ছিল, তো সেই জন্য প্রীতিকে কোলে করে নিয়ে গেছি জামা কাপড় আনতে। তো আর একটা বাঁশ আটকানো ছিল, যেটার মধ্যে দড়ি আটকানো ছিল, ওটা থেকে জামা কাপড় টানতে গিয়ে সেই বাঁশটা আমার মাথার মধ্যে পড়লো বন্ধুরা। আর সঙ্গে সঙ্গে নাক দিয়ে গল করে রক্ত বেরিয়ে গেছিলো, জানো না। সেই একটা দুর্ঘটনা বড় রকমের ঘটার থেকে বেঁচেছিলাম। রক্তটা বেরিয়ে গেছিলো, এটা ভালো। যদি রক্ত না বেরোতো না, তাহলে আরও কেলেঙ্কারি হতো। সঙ্গে সঙ্গে আর আমি প্রীতিকে বাঁচাতে গিয়ে যাতে প্রীতির মাথায় না পড়ে, তখন প্রীতি খুব ছোট, 8-9 মাসের। তো প্রীতিকে কোলে নিয়ে গেছিলাম, এক হাতে প্রীতি আর এক হাতে সমস্ত জামা কাপড় তুলছিলাম। আর গাঁটটিটা একটা চাদরের মধ্যে গাঁটটি করে একদম ধোপাবাড়ির মতো পিঠে করে নিয়ে আসতাম ছাদ থেকে। তো বেশি পাকামি করতে গেছি, প্রীতিকে নিয়ে গেছি, ব্যাস। আর যাবে কোথায়, বাসটা এমন অপলকা ছিল, বাসটা পড়তে পড়তে পড়েছে প্রীতির মাথায়, পড়তে যাচ্ছিলো। তো আমি ওকে বাঁচাতে গিয়ে ওটা পড়েছে আমার মাথায়। তো যাই হোক, ওটা একটা বড় ফাড়া থেকে বেঁচে গেছিলাম বন্ধুরা। তো অনেক বছর কেটে গেছে, এখন আর ছাদে অত যাই না, বারান্দা দিয়ে মেলে দিই জামা কাপড়। তো দেখো এখানে চলে এসেছি, জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, কিছুটা এদিক ওদিক যেখানে থাকে সেগুলো ঢোকানো হয়ে গেছে। এখন মশারি টশারি ভাঁজ করে সমস্ত ঢুকিয়ে দিচ্ছি। হাজব্যান্ড অফিস বেরোবে, তার আগে তার ব্যবসার হিসাবপত্র নিয়ে বসেছে, আর আমি সাইড দিয়ে দিয়ে সমস্ত বিছানাটা তুলে দিচ্ছি। পরে ভালো চাদরটা যেটা উপরে পাতার সেটা পেতে দেবো, কেননা প্রীতি তো এ ঘরেই শোয়, তোমরা জানো। তো প্রীতি এখন একা শুতেই ভালোবাসে, কিন্তু ভাবছি যখন গরম পড়বে খুব, তখন কি করবে প্রীতি। তখন তো আমাদের সাথে চারজনে একসঙ্গে শুতে পারে। এখন না অসুবিধাও হয় চারজনে একসঙ্গে শুতে। আর ওর বক্তব্য, আমি আর ওর বাবা নাকি খুব নাক ডাকি। দেখো, যে নাক ডাকে সে তো বুঝতে পারে না সে নাক ডাকছে। আমি বলি কোথায়, আমি তো নাক ডাকি না, একবার তোরা ভিডিও করে রাখবি, আমি নাক ডাকলে বুঝতে পারবো আমি নাক ডাকছি কিনা। তো যাই হোক, একটা মজার গল্প হয়ে গেল তোমাদের সাথে। দেখো গোছাতে গোছাতে এখন এই ঘরেও চলে এসেছি, বড় ঘরে। এই ঘরে বিছানাটাও তুলতে হবে। আর সমস্ত বিকালবেলার দিকে সমস্ত রিলস বানাই, তো শাড়ি কাপড় পরি, ব্লাউজগুলো সেগুলো একটা জায়গায় ঢুকিয়ে রাখলাম, ঢুকিয়ে ওয়ার্ড্রপটা বন্ধ করে দিলাম। এখনও বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। তো এই দেখো, আমাদের এখান থেকে না এখন গোপালকে নিয়ে যাচ্ছে আজকে বসন্ত উৎসবে। আমাদের এখানে যে কাউন্সিলর, উনি বসন্ত উৎসব পালন করাবেন। তো এখানে আজকে প্রোগ্রাম আছে, তো এখান দিয়ে এখন গোপালকে নিয়ে, ছোট্ট গোপালকে নিয়ে উনি যাচ্ছেন সমস্ত লোকজন নিয়ে। আরও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে সবাই আসে, সবাই যোগদান করে। তো এই দেখো গোপাল সোনাকে নিয়ে যাচ্ছে। তো দেখো গোপাল সোনাকে নিয়ে আসছে, কি ভালো লাগে। সবাই নানা ধরনের শাড়ি কাপড় পরে এরকম রাস্তার উপর দিয়ে রং খেলতে খেলতে ঠাকুর নিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। আর আমাদের বাড়িটা এত সুন্দর জায়গায় না, না বেশি ভিড়ভাট্টা না, একদম ফাঁকা, বেশ ভালো লাগে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন চা করছি। হুকুম এসছে চা করার। তো কে হুকুম দিয়েছে বুঝতেই পারছো, আমার কর্তা অফিস যাবে, তার আগে স্নান করতে যাওয়ার আগে তার 1 কাপ চা চাই। এবার তার যখন চা বসাচ্ছি তখন আমি খাবো না, এটা তো হতে পারে না, আমাকেও চা খেতে হবে 1 কাপ। আর দিদিও চলে এসেছে, দিদির জন্য চা বসিয়ে দিয়েছি। তো আমরা 3 জনে চা খাবো। আমার সকাল থেকে কিন্তু 2 কাপ খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের এই নিয়ে 2 কাপ হচ্ছে, আর আমার হচ্ছে 3 কাপ। তো এদিকে লিপি রান্না করে রেখে গেছে সমস্ত ঢাকা দিয়ে, এদিকে পরোটাও করে গেছে। আজকে সকালে জল খাওয়ার হচ্ছে পরোটা, টমেটো সস। তো যাই হোক, চা আমাদের হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। এবার চিনি তো একজন এক এক রকম চিনি খায়, ওই জন্য বাটিতে চিনি দিই না, চায়ের বাটিতে আলাদা আলাদা করে কাপেই চিনি দেওয়া থাকে, কাপের মধ্যে মিশিয়ে দিই। কেউ কম চিনি, কেউ বেশি চিনি। যেমন আমি খাই কম চিনি, হাজব্যান্ড খায় বেশি চিনি, দিদিও খায় বেশি চিনি। তো যাই হোক,
চাটা করে দিয়ে এক হাতে চা ছাঁকছি, দেখো ক্যামেরা করছি বলে। আর স্ট্যান্ডটা কিনেছি, স্ট্যান্ডটা লাগাতে ভুলে যাই, ওই এক হাতে ক্যামেরা করি আর এক হাতে ছাঁকি। তো চলো, এখন বাজে 1:45 মতো, বাড়ি পুরো ফাঁকা, সবাই চলে গেছে যে যার কর্মস্থলে, প্রীতি, প্রাপ্তি স্কুল কলেজ আর হাজব্যান্ড অফিস। আর এখন আমি ঘরে একা একা বসে আছি, বিছানাপত্র তোলার ডান, ঘর গোছানোর ডান মোটামুটি, আর একটুখানি বাকি আছে, সেটা পরে আমি করবো। এখন এক নাগারে করলে আমার কোমর ব্যথা করে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এই হাউস কোটটা হাজব্যান্ড নিয়ে এসেছে, নিজে নিয়ে আসেনি কিন্তু, আমি বলেছি তারপর নিয়ে এসেছে। আমি বলেছি আমার হাউস কোট নিয়ে ছিঁড়ে গেছে, 3টে নাইটি তোমরা দেখলেই, 2টো নাইটি আগে কিনেছি, পরে একটা নাইটি কিনলাম, তো 3টে নাইটি তো দেখেইছো। আর বলেছিলাম হাউস কোট নেই, নিচে যাই গাড়িতে তুলতে, হাউস কোটগুলো সব ছেঁড়া, সেফটি পিন আটকে আটকে যাই, তো একটা হাউস কোট নিয়ে আসবে, তো আমার জন্য হাতে ধরে আমি নিজে কিনবো না, তুমি নিয়ে আসবে। তো এবার নিয়ে এসছে ঠিকই, কিন্তু আমি তো লম্বা মানুষ, একটু শর্ট হয়েছে, তাই বলছে তুমি এগুলো এই জন্য নিজেকে কিনতে। আমি তো সবসময় নিজেই কিনি। হাজব্যান্ড দেখবে একটা ছোট্ট জিনিস যদি হাতে ধরে নিয়ে আসে বেশ আনন্দ লাগে, সেটা না বলে আমি কিছু বললাম না, হঠাৎ করে কিছু এমন কিছু একটা নিয়ে এলো, তাদের বেশ আনন্দ লাগে। হাজব্যান্ড নিয়ে আসছে, আলাদা ব্যাপার, আলাদা মজা। আমার হাজব্যান্ড একদম বোঝে না গো। তো এই হাউস কোটটা যাই হোক বলার পর নিয়ে এসেছে, তাও বলছে এই জন্য বলেছিলাম নিজেকে যেতে। আরে ঠিক আছে, তুমি এনেছো, যেটা হাতে ধরে নিয়ে এসছো সেটাই করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটুখানি শোবো, শুয়ে কতগুলো ভিডিও দেখবো, দেখার পর তারপরে স্নানে যাবো, ঠিক আছে? এখন আগে বলতে 10 মিনিট আগে পুজো দিয়ে দিয়েছি, আমি হাততালি দিয়ে নিয়েছি ঠাকুরের কাছ থেকে প্রসাদটা নেওয়ার আগে, কেননা ঠাকুরের সামনে থেকে প্রসাদ নামাতে গেলে শুনেছি হাততালি দিয়ে নামাতে হয়, ঠাকুর খাওয়ার পর হাততালি দিতে হয়, নাহলে না এগুলো টেনে টুনে কে নিয়ে যাবে জানো, ইঁদুরেরা প্রসাদগুলো। এটা অভ্যাসে পরিণত করেছি এক রকমের, যে পুজো দেওয়ার পরপরই 10 মিনিট পরে এসে প্রসাদটা আমি তুলে নিই, নাহলে কিন্তু পড়ে থাকবে সন্ধে পর্যন্ত, নকুলদানাও নষ্ট হবে, ইঁদুরে টেনে নিয়ে যাবে, এদিক ওদিক করবে, তো সেই জন্য তুলে নিই। মিষ্টি দিলে তুলে নিই, আর এদিকে নকুলদানা বাতাসা দিলে তুলি না, এটা কয়েকদিন ধরে আমার চলছিল জিনিসটা, ভাবলাম অন্যায় জিনিসটা, তো সেই জন্য পুজো দিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরে এসে ঠাকুরের কাছ থেকে প্রসাদটা তুলে নিলাম। তো চলো প্রসাদটা খাবো, এই 3টে নকুলদানে আমি খেয়ে নেবো, কেউ তো নেই বাড়িতে, খেয়ে দিয়ে তারপর ভাত খাবো। তো জানলাটা দেওয়া হয়নি, জানলাটাও দিতে হবে। এদিকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। রান্না হয়েছে ডাল, আমি খাবো না, বরবটি ভাজা যেটা রাতে থাকবে এইটা আমি খাবো, লাউ শাক খুব ভালো লাগে, পোস্ত দিয়ে করেছে, আর হয়েছে এখানে ডিম্ব। তো চলো ভাত বেড়ে নিই, একা একা ভাত খেয়ে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে হোলি খেলে এসছে, এখনো 3 দিন বাকি রং খেলা, সোমবার দিন রং খেলা। আর এই পাগলিকে দেখো, তোর একটা ফটো তুলে নি দেখি, রং খেলে খুব মজা পেয়েছিস? দেখি দাঁড়া একটু, দাঁড়া ফটো, আচ্ছা বস, দেখি দাঁড়া একটু, দাঁড়া দেখি তাকা, মজা পেয়েছিস? জামা কাপড়টা খোল, কালকে শ্যাম্পু দিতে হবে, মুখটা ধুবি তো এখন। হ্যাঁ পাগলি, এ দেখো পাগলিকে দেখো, রং খেলে মজা পেয়েছে। গাড়ি কাকু খেলেছে, স্কুলের ভিতরে, দেখছি তো সিঁদুর পরিয়ে দিয়েছে। নে চল এবার তোল, ইস জামাটা গেল গিয়ে গো। দেখো 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 কি মজা, কি মজা পেয়েছে, কি আনন্দ পেয়েছে মেয়েটা আমার। হয়ে গেছে আমি বুঝতে পারছি, এই ক্যামেরাটাতে যে আমাকে বোঝা যায় আমি খুব কালো হয়ে গেছি। তো প্রীতি ঘরে চলে এসছে, প্রীতিকে এখন মুড়ি মেখে দেবো, বললাম পরোটা আছে খাবি? না খাবো না, মুড়ি মাখা খাবো। তো খা মুড়ি মাখা, ওদের যখন যেটা থাকে তখন ওরা সেটা খায় না, ওদের যেটা থাকে না সেটা ওদের চাহিদা। তো চলো, মুড়ি আছে তো, যদি মুড়ি না থাকে তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। এইখানটা না আমার ফোনটা খুব হেজি আসে। তো প্রাপ্তি খেয়েছে সে পরোটা, এখন স্যার পড়াতে এসছে, এরপরে উঠে আবার খিদে খিদে করবে, ওদের যত খিদে সন্ধ্যেবেলা থেকে পায় জানো তো। তো যাই হোক, তখন আবার কিছু একটা দেওয়া যাবে। তো চলো চটপট করে মুড়িটা মেখে দিই। অনেক কিছু নিয়ে এসছে বন্ধুরা, বিস্কুট, কত রকমের বিস্কুট নিয়ে এসছে দেখো, পেঁপে নিয়ে এসেছে, হাতাকে দিল, হাতা, হ্যাঁ
ভদ্রমহিলা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এবার ওই চায়ের ডিব্বার মধ্যে ওদের একটা করে হাতা দেয় মিঠু দেয়। এবার মিঠু হাতা বার করে যেমন কি গো কি ফ্রি পেলে, হাতাটা বার করে বললো তোমার লাগবে, কেন বাড়িতে মারে খাওয়াবে? বলছে লাগলে না ওইটা তুমি আমাকে একটা দিল, আর ওই আরেকটা হাতা কোনো থেকে বার করে ভদ্রমহিলা যেহেতু সামনে দাঁড়িয়েছিল ভদ্রমহিলাকে একটা দিল। তা হাত দাদি পেয়েছি একটা। ভালোই। হ্যাঁ, হাতাটা ভালো ভারী আছে বেশ, ধুতে হবে বাইরেকার জিনিস। আর বিস্কুট নিয়ে এসছে কত রকমের, দেখো আলু পেঁয়াজ আর কালকে সবজি বাজার সব ঢুকিয়ে দিতে হবে, না হলে না সব পচে যাবে। কালকে তো নিরামিষ খাওয়া আমাদের। এই দিদিভাইকে বলে দিয়েছো? ফোন করে দাও না এখন, একটা বসেই তো আছো। কালকে একটু ননদের বাড়ি যাবো, অনেক দিন যায় না। অনেক কিছু এনেছে বন্ধুরা, লাল শাক শাল শাক, এগুলোকে এখন ঢুকিয়ে দিই ফ্রিজে। নিয়ে আমার পড়াশোনা করতে বসছে। বাজে রাত্রি 12:30, সব কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে 11:30টার মধ্যে খাওয়া দাওয়া এটো কাটা পরিষ্কার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কালকে একটু ননদের বাড়ি যাব দুপুরবেলায় দিকে খেয়ে দে। আর কালকে নিরামিষ খাওয়া, শনিবার, তো রান্নাবান্না আমাকে করতে হবে, লিপি যেহেতু আসবে না কালকে, তো সকাল সকাল উঠতে হবে। তো এখন ভাবছি এডিটিংগুলো করে নেব, সকালে তো ভিডিও ছাড়তে হবে, নাহলে সময় পাবো না সকালবেলা রান্নাবান্না করে তৈরি হয়ে, নাহলে ভিডিও ছাড়া হবে না কালকে। তো সেই জন্য এখন বসে বসে সমস্ত ভিডিওগুলো রেডি করে রাখবো, কালকে সকালবেলা উঠে পটাপট ছেড়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের ব্লগ কেমন লাগছে তোমরা কমেন্ট সেরকম করো না আমাকে, আমার মন খারাপ করে খুব কমেন্ট না আসলে, কিন্তু তবু আমি বলি যে তোমরা কমেন্ট করো, ভালো লাগে কমেন্ট করলে, মনে হয় যে কেউ আছে আমার সঙ্গে, একাকিত্ব ফিল হয় না। যাই হোক, এটা সবার ব্যক্তিগত ব্যাপার, কে কমেন্ট করবে না তার ইচ্ছার উপর নির্ভর করে। আমি জোর করে বললেই তো সব কিছু হয়ে যায় না, সেটা কখনোই হয় না। কী যে তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? কালকে আঁকা আছে, শুতে যা। কালকে আবার প্রাপ্তির আঁকা আছে, গতকালকে আঁকতে যাই, গত সপ্তাহে আঁকতে যায়নি, কেননা শরীরটা খারাপ ছিল, কালকে আঁকতে না গেলে হবে না। তো যাই হোক, আজকে রাত্রি হয়ে গেছে অনেক, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। জানি না কতটা বড় হয়েছে, কী বৃত্তান্ত জানি না, এখন আমি এডিটিং করতে বসলে বুঝবো যে কী হলো না হলো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর কিছু বলার নেই, কিছু দেখানোর নেই। এখন শুতে যাওয়ার পালা, কিন্তু 12:30 বাজে এখনও শুতে যাবো না, একটু মাকে ফোন করবো, তারপর এডিটিং করবো, তারপর শোবো, ঠিক আছে? তো চলো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।